হাই, আজকে আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব যে আমরা ঘরে বসে কি করে পদ্মের বীজ থেকে চারা গাছ তৈরি করব। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে অনলাইন থেকে একটা জেলো কোম্পানির বীজ আনিয়ে নিয়েছি। এখানে মোট 11টা বীজ আমি পেয়েছি, আর আমার কাছে এই বীজগুলোর প্রাইস নিয়েছে 80 টাকা। আমার কাছে প্রাইসটা খুব বেশি মনে হয়নি এবং আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তোমাদের যদি বেশি কম মনে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সবার ফার্স্টে বলে রাখি যে পদ্মের বীজের দুটো সাইড আছে। তোমাদের খেয়াল রাখতে হবে যে একটা সাইড একটু ছিদ্রযুক্ত আছে এবং একটা সাইড একটু উঁচু মতন আছে। তো যেই দিকটা ছিদ্র আছে সেই দিকটা আমরা একটা এরকম খসখসে কাগজ বা আমাদের ঘরের দেওয়ালে আমরা ঘষে নিতে পারি। আর ঘষার সময় তোমাদের খেয়াল রাখতে হবে যে যখনই বীজের আমরা যেই সাইডটা ঘষছি সেখান থেকে যখনই একটা সাদা অংশ বেরিয়ে আসবে আমরা তখনই ঘষাটা বন্ধ করে দেবো, না হলে আমাদের বীজটা নষ্ট হয়ে যেতে পারে আর চারা গাছ নাও তৈরি হতে পারে। তো আমি এখানে নর্মাল জলে রেখে দেবো কিছুদিন। তো আমি ফিরে এসেছি 4 দিন পর। তোমরা 4 দিন পর আমার বীজগুলোর রেজাল্ট দেখতেই পাচ্ছ। এখানে আমি মোট 5টা বীজ রেখেছিলাম, তার মধ্যে 3টে বীজের এখনও অবধি অঙ্কুর বেরিয়েছে আর 2টো বীজের এখনও অবধি আমি কোনো অঙ্কুর দেখতে পাচ্ছি না। তবে আশা করছি ওই দুটো কিছুদিনের মধ্যে আমি রেজাল্ট পাবো। তো আমি 2 দিন পর পর জল পাল্টানোর চেষ্টা করেছি। তো আমি এই বীজগুলোকে এখন একটা বড় গাবলার মধ্যে ট্রান্সফার করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 5টাই গাছ সুন্দর এবং সতেজভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এখানে 2 দিন পর পরই বলেছি জল পাল্টাই। তো আমি এই গাবলাতেও চেষ্টা করেছি 2 দিন পর পর জলটা পাল্টানো। তো আমি এবার আর একটা বড় গাবলাতে এই চারা গাছগুলোকে রেখে দেবো, যেহেতু গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর যদি আমি ছোট জায়গায় রাখি তাহলে গাছগুলো বড় হতে একটু কষ্ট হবে, তাই আমি এগুলোকে একটু বড় গাবলায় রাখার চেষ্টা করলাম এবং একটা ডালের পাশ থেকে আরও কিছু ডাল বেরোনোর চেষ্টা করছে। তো বেরিয়েওছে অনেকগুলো। এবং আমার এখানে যেই বীজটা সবার প্রথমে বেরিয়েছিল গাছ, সেই গাছের একটি পাতা এখানে ফুটে গেছে। তো আমি এখন এই বীজটাকেই লাগাবো। আমি অনলাইন থেকে কিছু পদ্মের গাছ এনেছিলাম, তো সেই গাছের জল আমি আজকে পাল্টেছি। তো সেখানেই আমার এই অনলাইন থেকে বীজের চারাটাকে লাগাবো। তো তোমরা দেখো আমি এই বীজের যে চারাটা সেটা কীরকম করে লাগাই। তো আমি এখানে সাইড করে একটু মাটি আমার আঙুল দিয়ে একটু সরিয়ে নেব, যাতে কিছুটা জায়গা আমি পেয়ে যাই বীজটাকে লাগানোর জন্য। এবং আমার বীজটা যখন আমি লাগিয়েছি তখন আমার একটা নতুন কচি পাতা ওখান থেকে বেরিয়েছিল। তো আমি ওই পাতাটার দিকটা ওপর সাইডে রাখবো এবং যে এখানে গোড়াটা বেরিয়েছিল সেটা আমি মাটির ভেতরে দিয়ে আস্তে করে আমি ওপর দিক থেকে কিছুটা কাদামাটি দিয়ে দিলাম, যাতে সেই যে নতুন পাতাটা তৈরি হওয়ার চেষ্টা করছিল সেটা যাতে ভেঙে না যায় এবং পাতাটা যাতে তৈরি হতে পারে। তো আমি এখানে মাটি দিয়ে ভালো করে ঢেকে রেখে এবার আমি জল দিয়ে পুরো গাবলাটাকে ভরে দেবো। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে এখানে জল দিতে। আসলে আমি ফোন ধরে রয়েছি, আমার এক হাতে ফোন আর এক হাতে তো জল দেওয়া সম্ভব না, যেহেতু আমার এখানে জলের একটু সমস্যা, তাই আমাদের হাত দিয়ে এইভাবে জল দিতে হয়। তো আমি এইটুখানি জল দিয়ে ভিডিওটা করেছি। তো আমি পুরোই জল দিয়েছি গাবলা ভর্তি করে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তার কিছুদিন পর আমি এই ফটোটা দেখাচ্ছি। তো আমার এখানে বলা হয়নি 5টা যে চারা গাছ তৈরি করেছিলাম তার মধ্যে আমি একটা গাছ লাগিয়েছিলাম এবং 2টো চারা গাছ জানি না কেমন করে যেন আমার নষ্ট হয়ে গেছে। তাই আমি এখন যে 2টো গাছ আমার অবশিষ্ট বেঁচে আছে সেগুলোকে আমি এখানে আমার 2টো পদ্ম গাবলার মধ্যে যে কোনো একটি গাবলাতে 2টো বীজই আমি রেখে দিচ্ছি, যাতে এর থেকে গোড়া এবং পাতা দুটোই বেরোতে পারে। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি উপকারে আসে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো। এরকম ভিডিও পেতে হলে আমায় সাপোর্ট করো। তাহলে দেখা হচ্ছে শীঘ্রই তোমাদের সঙ্গে কোনো একটা নতুন ভিডিওতে।